আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, লোহাজাল দাখিল মাদ্রাসা। আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর সমাধানের অপনয়ন পদ্ধতি কীভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় সেটা আলোচনা করেছিলাম। তো আজকে দেখো তোমরা অপনয়ন পদ্ধতি কীভাবে সমাধান করতে হয়। আমি এখানে দুইটা সমীকরণ লিখেছি, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6। তাহলে এখান থেকে আমরা কিভাবে অপনয়ন পদ্ধতির সমাধান করব। তাহলে ধরে নাও এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা সরাসরি যদি 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করি, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 যোগ করলে 2x ইকুয়াল 10। তাহলে x ইকুয়াল 10/2 সমান 5। তাহলে x এর মান কত বের হলো এখানে? 5। তাহলে আমরা এখানে কি করলাম, দুইটা সমীকরণের কোনো চলকের সহগ যদি একই থাকে এবং চিহ্ন যদি ভিন্ন দুই ধরনের হয়, তাহলে ওই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে সেখান থেকে একটা রাশি অপনয়ন হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, আর একটা রাশির আর একটা চলকের আমরা মান পাই। তাহলে দেখো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, এখানে আমরা এক্স এর মান পেলাম 5। এই এক্স এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দেব, যে কোনো একটা সমীকরণ। তারা আমরা লিখি যে এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসাইয়া। তাহলে 2 নম্বর সমীকরণ কি আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 বা এক্স এর মানটা আমরা বসে দিব। এক্স সমান হচ্ছে 5 প্লাস ওয়াই ইকুয়াল 6 বা ওয়াই 6 মাইনাস 5। তাহলে ওয়াই ইকুয়াল কত বাড়ালো? 1। তাহলে এখানে নির্ণয় সমাধান ফাইভ কমা 1। নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ যে আমি কিভাবে এখানে সমাধান করলাম অপনয়ন পদ্ধতিতে। আমি আরেকটা অঙ্ক দেখাই। টু এক্স 3y ইকুয়াল 7, 6x 7y 5। তাহলে এখানে দেখো এই আরেকটা সমীকরণ আমরা লিখেছি। ধরো এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু কোনো চলকের মানই একই নাই, চিহ্ন ভিন্ন থাকলেও কিন্তু চলকের মান একই, দুইটা সমীকরণে যে একই হওয়ার কথা সেটা নাই। এই জন্য আমাদের কি করতে হবে, 1 এবং 2 নম্বর সমীকরণের যে কোনো একটা চলকের মান যেন একই হয় এই কাজ করে নিতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, 1 নম্বর সমীকরণকে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করব, আবার 2 নম্বর সমীকরণকে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করব। গুণ করার ফলে যেন যে সংখ্যা দিয়ে গুণ করব যেন এর ফলে 1 নম্বর সমীকরণের একটা সহগ এবং 2 নম্বর সমীকরণের একটা সহগ একই হয়। দেখো এখানে আমি কি করতেছি, যে 1 নম্বর সমীকরণকে 7 এবং 2 নম্বর সমীকরণকে
3 দ্বারা যদি গুণ করি, 3 দ্বারা গুণ করি, তাহলে কি হয় দেখো। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কত দ্বারা গুণ করেছি? 7 দ্বারা। তাহলে 7 দ্বারা গুণ করো, 7 দুগুণ 14x প্লাস 3 7 21y 7 7 49। আবার এটাকে আমরা 3 দ্বারা গুণ করেছি, তাহলে 3 6 18x মাইনাস 3 7 21y ইকুয়াল 3 5 15। এখন চিহ্ন দুই ধরনের আছে। যদি চিহ্ন যে চলকের মানটা আমরা সহগ মিল করেছি, চিহ্ন যদি দুই ধরনের হয় তাহলে আমরা এখানে যোগ করব। আর চিহ্ন যদি একই থাকে, এখানেও প্লাস এখানেও প্লাস, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বিয়োগ করব। অথবা এখানে মাইনাস এখানেও মাইনাস, সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করব। যেহেতু একই আছে আমরা যোগ করি। আচ্ছা, যোগ করার ফলে কি হয় দেখো, 32x এটা মাইনাস হয়ে যায়, এখানে আসে 64। তাহলে x ইকুয়াল 64 ডিভাইডেড 32 বা 2। তাহলে x সমান কত বের হলো? 2। এবার এই মানটা যে কোনো একটা সমীকরণে বসে দাও। তাহলে আমরা ধরলাম যে এখানে 1 নম্বর অথবা 2 নম্বর যেটাই বলো, 1 নম্বর সমীকরণে x এর মান বসাইয়া। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে? 2x প্লাস 3y ইকুয়াল 7। 2 ইন্টু x এর মান বের হচ্ছে 2 প্লাস 3y ইকুয়াল 7। 4 প্লাস 3y ইকুয়াল 7। তাহলে 3y পক্ষান্তর করো, 7 মাইনাস 4। তাহলে y ইকুয়াল 3 ডিভাইডেড 3। তার মানে y সমান আমাদের কত বের হলো? 1। তাহলে দেখো নির্ণয় সমাধান, x এর মান 2, y এর মান হচ্ছে 1। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরেছো যে অপনয়ন পদ্ধতি আসলে কিভাবে সমাধান করতে হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে সমীকরণের যে চলকের মান তোমরা যে চলকের মানটা তোমরা মিল করবা, এখানে সেই চলকের এমন দুইটা সংখ্যা দ্বারা দুইটা সমীকরণকে গুণ করতে হবে যেন ওই চলকের উভয় সমীকরণের মান একই হয়। এটা হচ্ছে মূল টেকনিক। এই ক্ষেত্রে তোমাদের কাছে একটা টেকনিক হতে পারে যে তোমরা যদি মনে করো যে আমি এই y সহগটা মিল করব, তাহলে তোমাদের কাজ হবে যে 2 নম্বর সমীকরণের এই y এর সাথে যে সহগ থাকে সেটা দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করব। আবার 1 নম্বর সমীকরণের y এর সাথে যে সহগ আছে সেটা দ্বারা 2 নম্বর সমীকরণ গুণ করব। তাহলে কিন্তু এভাবে যদি করে থাকো তাহলে প্রত্যেকটা অঙ্কই তোমাদের মিলবেই। এটা তো সহজ টেকনিক। আমরা দেখি আরেকটা, আমার মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরেকটা অঙ্ক দেখি, x প্লাস ওয়াই ইকুয়াল a মাইনাস বি মাইনাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ওই আগের পদ্ধতি অবলম্বন করব যে 2 নম্বর সমীকরণের y এর সহগের সাথে যেটা আছে সেটা দ্বারা 1 নম্বর সমীকরণের গুণ। তাহলে আমরা লিখব যে 1 নম্বর সমীকরণকে b দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করি। কারণ দেখো 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে y এর সাথে সহগ আছে 1, সেই জন্য 1 দ্বারা। তাহলে আমরা একটু গুণ করে নিই। গুণ করলে কি হয় দেখো, bx by ইকুয়াল ab মাইনাস বি স্কোয়ার। এটা 1 দ্বারা গুণ করলে ax মাইনাস by ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার চিহ্ন যেহেতু 2 ধরনের আছে তাহলে আমরা বিয়োগ করব, যোগ করব। এটা লিখবো যোগ করে, তাহলে যোগ করলে এটা কাটা যায়, ax প্লাস bx
এখানে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এবং বি স্কোয়ার বিয়োগ হয়ে যায়। এখান থেকে যদি আমি এক্স কমন নিই এ প্লাস বি, আর এখান থেকে যদি আমি সাজাই লিখি এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এক্স ইকুয়াল এখান থেকে যদি আমি এ কমন নিই এ প্লাস বি, এর নিচে আসলো এ প্লাস বি ভাগ করে দিলে তাহলে কি থাকে, তাহলে এক্স ইকুয়াল কত বের হলো এ। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এক্স এর মান আমরা পেলাম। এই এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসে দিলে, ধরো আমি একটু এখানে সাইডে লিখি এক্স এর মান 1 নম্বর সমীকরণে, তাহলে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসায়, তাহলে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। তাহলে এক্স এর মান কত, এ প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, তাহলে ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, এ পার করে দাও মাইনাস এ, তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস বি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা অপনয়ন পদ্ধতি আমরা সমাধান করতে পারি। নির্ণয়ের সমাধান, এ কমা মাইনাস বি। আমার মনে হয় এতক্ষণে তোমরা যদি ভালোভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাস দেখে থাকো, তাহলে অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করতে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অপনয়ন পদ্ধতি, তাহলে আবারও আরেকটি ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।